তীব্র রাজনৈতিক ভূকম্পন বীরভূমের দুবরাজপুরে একের পর এক হেভিওয়েটদের ইস্তফা আর তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুবরাজপুর পৌরসভার শাসক দল তৃণমূলের সাজানো বোর্ড। রাজনৈতিক মহলে চরম শোরগোল ফেলে দিয়ে দফায় দফায় পদত্যাগ করেছেন পৌরপ্রধান থেকে শুরু করে একের পর এক কাউন্সিলর। আর এই নজিরবিহীন গণপদত্যাগের জেরে পুরসভার প্রশাসনিক স্তরে তৈরি হয় তীব্র শূন্যতা। অবশেষে পরিস্থিতি সামাল দিতে এবং পুরসভার কাজকর্ম সচল রাখতে তড়িঘড়ি আসরে নামতে হলো প্রশাসনকে। জরুরি ভিত্তিতে দুবরাজপুর পৌরসভার রাশ তুলে দেওয়া হলো নতুন প্রশাসকের হাতে। সোমবারই হাইভোল্টেজ আবহের মধ্যে নতুন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শৈলশিখর সরকার। ভিতরের খবর, দুবরাজপুর পুরসভার অন্দরে এই বিস্ফোরণ কিন্তু হুট করে হয়নি। গত কয়েকদিন ধরেই পর্দার আড়ালে চলছিল তীব্র টানাপোড়েন। প্রথম দফায় 3জন কাউন্সিলর পদত্যাগ করে সলতে পাকানোর কাজটা সেরে রেখেছিলেন। এরপর দ্বিতীয় দফায় এক ধাক্কায় আরও 9জন কাউন্সিলর ইস্তফা দিতেই পুরো বোর্ডের ভিতে ভূমিকম্প আছড়ে পড়ে। যেদিনই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তৃণমূলের পুরো বোর্ড। আর আজ সোমবার বাকি কাউন্সিলররাও গণপদত্যাগ করেন। এই নজিরবিহীন অচলাবস্থা কাটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন প্রশাসক শৈলশিখর সরকারের কাছে, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের বীরভূম জেলার শীর্ষ দায়িত্বে রয়েছেন। টানটান উত্তেজনার মাঝে আজ দায়িত্ব নিয়েই বড় বার্তা দিয়েছেন নতুন প্রশাসক। তিনি সাফ জানিয়েছেন, বোর্ডে যত বড়ই ওলটপালট হোক না কেন, সাধারণ মানুষের নাগরিক পরিষেবা যাতে একচুলও ব্যাহত না হয় সেটাই হবে তার প্রথম লক্ষ্য। দুবরাজপুরের বাসিন্দারা যাতে সমস্ত সরকারি সুবিধা ঠিকঠাক পান তার জন্য তিনি জান লড়িয়ে দেবেন। আজ থেকে আমি এইখানে প্রশাসক হিসাবে দুবরাজপুর পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত হলাম। চার্জটা বুঝে নিলাম। আমি দেখে নিচ্ছি একটু, আমার সঙ্গে এফও সাহেব আছেন, অন্যান্য আধিকারিকরা আছেন, ওদের সঙ্গে আলোচনা করে আমি দেখে নেবো কী কী অসুবিধা আছে, সেই হিসাবে কাজ করবো। অ্যাভেলেবেল থাকবো, জেলাতেও অ্যাভেলেবেল থাকবো, ঠিক আছে। আমি জেলাতে সবসময় আমি আছি, কোনো অসুবিধা হলে জেলাতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, সিউড়িতে। না না, কোনো অসুবিধা হবে না। আমি দেখছি যতদূর আমি সম্ভব করার চেষ্টা করছি, আশা করছি দূর হবে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।